প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আশা করি তোমরা এই করোনাকালীন মুহূর্তে বাড়িতে বসে সরকারের পদ্ধতি অবলম্বন করে তোমরা পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক রেখেছ এবং পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। আজকে সরকারের বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করে যাচ্ছে। সেই পদ্ধতির অংশ হিসেবে আমরা আজ নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়ের 4 পাঠ থেকে কিছু আলোচনা করা হবে। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং এর থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করবে, পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক তৈরি করবে। তা আজকে পাঠের চতুর্থ পাঠে আছে তাওহীদ, পঞ্চম পাঠে আছে আল্লাহ পাকের পরিচয়। এই পাঠ থেকে, এই আলোচনা থেকে তোমরা জানতে পারবে তাওহীদ শব্দের অর্থ কি, বা তাওহীদ কাকে বলে, তাওহীদের গুরুত্ব কি, আর তাওহীদের মানব জীবনের প্রভাব কি। পঞ্চম অধ্যায়ে আলোচনা থেকে বুঝতে পারবে যে আল্লাহ তাআলার পরিচয়। আজকের আলোচনা শিক্ষণ হবে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব, প্রভাব ও আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করতে পারব। তো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আসি তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ ওয়াহিদ শব্দ থেকে তাওহীদের উৎপত্তি। ওয়াহিদ মানে এক, তাওহীদ মানে একত্ববাদ। তাহলে তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকেই তাওহীদ বলে। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে মনে প্রাণে স্বীকার করে নেওয়াকেই তাওহীদ বলে। তাওহীদ সম্পর্কে কোরআন পাকে ঘোষণা করেছে লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ কোনো কিছু তার, অর্থাৎ আল্লাহ তাআলার সদৃশ্য না। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সাথে কোনো সম্পর্ক নাই। তাই আমরা তাওহীদ শব্দের অর্থ কি জানলাম? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, অদ্বিতীয়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকেই তাওহীদ বলে। যেমন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে এক, পালনকর্তা, লালনকর্তা, রিজিকদাতা এবং ইবাদতের জন্য আল্লাহ তাআলা এক, তার অদ্বিতীয় হিসেবে কোনো কিছুই নাই। এই বিষয়ের আল্লাহর উপরে এইভাবে বিশ্বাস করাকে তাওহীদ বলে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাধ্যমে। আমরা ছিলাম না, দুনিয়ায় ছিলাম না, আল্লাহ তাআলা একটা মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা গাছ তৈরি হয়েছে, মানুষ একটা বীজ বপন করে, বীজটাও আল্লাহ তাআলা সৃষ্টি। বীজ বপন করে গাছ হয়ে যায় না, আমরা গাছ তৈরি করি না। গাছটা প্রাকৃতিকভাবে সেটা আস্তে আস্তে করে বড় হয়। এটা কে সৃষ্টি করছে? একমাত্র আল্লাহ। সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা কে পরিচালনা করেন? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর জন্য দিন রাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অর্থাৎ সর্বশক্তিমান হিসেবে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে মনে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। তাহলে তাওহীদের গুরুত্ব,
তাওহীদ আমার গুরুত্ব কি? তাওহীদকে বিশ্বাস করতে হবে কেন, কোন কারণে? ঈমান আমরা জানি, ঈমান হচ্ছে বিশ্বাস করা। ইসলামের প্রতিভার মূল বিষয় হচ্ছে বিশ্বাস, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করা। এই তিনটে দিকে গুণের সমন্বয় হয় ঈমান। এই ঈমানের প্রথম ধাপই হচ্ছে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, অর্থাৎ একত্ববাদ। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। সর্বপ্রথমই আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস, অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মুমিন ও মুসলিম হতে হলে এই তাওহীদ সর্বপ্রথমেই বিশ্বাস স্থাপন করতে হবে। তা নাহলে একজন মুমিন ঈমানদার হতে পারে না, মুসলিম মুসলমান হিসেবে পরিগণিত হতে পারে না। ঈমানের বহিঃপ্রকাশ ইসলাম, অর্থাৎ মুমিনের বহিঃপ্রকাশ মুসলিম। বিশ্বাস না করলে ইসলাম হতে পারে, অর্থাৎ মুমিন না হতে পারলে মুসলিম হওয়া যাবে না। তা মুমিন হতে হলে আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কি হিসেবে? এক ও অদ্বিতীয় হিসেবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন। কোরআন পাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাইসা, কিছুই নাই, কামিসলিহি, তার উদাহরণ, অর্থাৎ আল্লাহ তাআলা সমতুল্য, আল্লাহ তাআলার উদাহরণ হিসেবে শাইউন, কোনো কিছু। তাহলে আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমাদের আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে সাহায্য করবে তাওহীদে বিশ্বাসের কারণে। আল্লাহ তাআলা বিভিন্ন যুগে মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলের মূল কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সকল নবী রাসূল, আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল আল্লাহ। এর জন্য বিভিন্ন নবী রাসূল বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য করেছেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন মদিনা হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন। তো এইভাবে নবী রাসূলদের এই তাওহীদের প্রচার করতে যে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, নির্যাতিত হয়েছে। সর্বশেষ মানুষ যখন বুঝ এসেছে তখন তারা এই আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে। তাহলে তাওহীদে বিশ্বাস করলে আমরা মুমিন হতে পারবো, মুসলিম হতে পারবো। তাওহীদের প্রভাব, তাওহীদে বিশ্বাস করলে মানব জীবনের উপরে কি কি ফল প্রতিফলিত হয়? মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এক আল্লাহ, মহান আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, কর্তা, রক্ষণাবেক্ষণকারী একমাত্র আল্লাহ। এর সুযোগ করে দেয় তাওহীদে বিশ্বাস করলে। দ্বিতীয় নম্বরে দেয় মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদা, অর্থাৎ নিজে কি, আমার মর্যাদাটা কি, এগুলো তাওহীদে বিশ্বাস করলেই, বিশ্বাসের মাধ্যমে এগুলো প্রকাশ ঘটে। মানুষকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তোলে। তাওহীদে বিশ্বাস যদি করি আমরা যে আল্লাহ আছে, আল্লাহ এক, আছেন, থাকবেন, চিরঞ্জীব, এর উপরে যখনই বিশ্বাস করবো তখন আমরা খারাপ কোনো কাজ করতে পারবো না। আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন থেকে ঘোষণা করেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। তাহলে এই ইবাদত মানুষকে সচেতন করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন জান্নাত জাহান্নামে, পরকালীন জীবনে জান্নাত আছে জাহান্নাম আছে, ভালো কাজ করলে পাবে জান্নাত, খারাপ কাজ করলে পাবে জাহান্নাম। যে এই খারাপ কাজ যাতে না করতে হয়, আমরা পরকালে যাতে শান্তির স্থানে চির শান্তিতে থাকতে পারি, তার জন্য সৎ কাজ করার প্রয়োজন। তো এই তাওহীদে বিশ্বাস করলেই যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করে রেখেছেন জান্নাত জাহান্নাম, এটা আমরা জানতে পারবো এবং ভালো কাজ করতে পারবো, নিজেকে সৎ চরিত্র হিসেবে গড়ে তুলতে পারবো।
4 নম্বরে মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। যেটা বলা হলো যে জান্নাত জাহান্নামের কথা যখন পরকালীন জীবন চিন্তা করবে তখন সে আল্লাহর ইবাদত করতে বাধ্য হবে এবং সৎকর্ম করতেও বাধ্য হবে। অর্থাৎ মানুষকে ইবাদত ও সৎকর্মের প্রতি উৎসাহিত করে গড়ে তোলে, মানুষকে পরকালীন জীবনে সফলতা দান করে। অর্থাৎ ভালো কাজ করলে মানুষ জান্নাত চির শান্তির স্থানে থাকতে পারবে, আর যদি সৎ কাজ না করে তাহলে সে জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তা মানুষ তাহলে বিশ্বাস করলে সব কাজ করবে এবং পরকালীন জীবনে সে সফলতা অর্থাৎ জান্নাত লাভ করতে পারবে। এটা কারণ সংক্ষিপ্তভাবে তাওহীদের গুরুত্ব, তাওহীদের অর্থ, তাওহীদের বিশ্বাসের প্রভাব মানব জীবনে। অর্থাৎ এর থেকে আমরা ভালো কাজ করবো, আল্লাহ নির্দেশিত কাজগুলো আমরা পালন করবো, আর নিষেধ কাজগুলো পরিত্যাগ করবো এবং আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে সর্বাবস্থায় মনে প্রাণে বিশ্বাস করে নেব। তাহলে আমরা পঞ্চম পাঠে কিছু আলোচনা যাই, আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় তাওহীদের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, ঠিক আছে? আল্লাহ এক। এই নামের একটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ নামের। আল্লাহর কোনো শব্দের কোনো দ্বিতীয় বা বহু বচন নাই। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ শব্দের কোনো স্ত্রী জাতীয় শব্দ নাই। এগুলো আল্লাহ পাকের নামের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা শব্দের প্রতিশব্দ নাই, অন্য কোনো প্রতিশব্দ পাওয়া যাবে না। যেমন ডান বাম, উপর নিচে। কিন্তু আল্লাহ অন্ধকার আলো, আলো অন্ধকার, কিন্তু আল্লাহ শব্দের অর্থে কোনো প্রতিশব্দ পাওয়া যায় না। এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই, পুংলিঙ্গ নাই। আল্লাহ এই শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ শব্দটি একক ও অতুলনীয়। এই সুন্দর নাম আর উৎথায় না, কোনো কিছুর নাম এই এত সুন্দর নাম নয়। আল্লাহ তাআলা সত্তায়ও এক, আবার গুণাবলীতেও এক। তাহলে আল্লাহ পাকের বৈশিষ্ট্য জানতে পারলাম। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই তার কালামে আগে ঘোষণা করেছেন, অর্থাৎ মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি সূরা অবতীর্ণ করে বলা হচ্ছে যে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি আল্লাহ। কুল হুয়াল্লাহ, তিনি এক, আহাদ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেহ জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেহই নাই। সূরা ইখলাস তোমাদের সকলেরই হয়তো মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়াল আউয়াল, তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম, ওয়াল আখির, এবং শেষ। ওয়াল যাহিরু, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি অপ্রকাশ্য গোপনে, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার সর্ব বিষয়ে তিনি
জানেন। অন্য তুলনায় আবার রয়েছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহু আল্লাহ, লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা হুয়া তিনি ছাড়া। আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, আল হাইয়ুল আল কাইয়ুম এবং সর্বোত্তম ধারক কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু তাকে স্পষ্ট করে না, সিনাতু ওয়ালা নাওম তন্দ্রা বা নিদ্রা তাকে কখনই স্পষ্ট করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। লাহু মা লাহু তার জন্যই, তার অধীনে রয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, দুনিয়া এবং আকাশ এবং জমিনের যা কিছু রয়েছে সবকিছুই একমাত্র আল্লাহ তাআলারই অধীন। তাহলে অধ্যায় থেকে আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারলাম। সর্বপ্রথমে আমরা যদি সূরা ইখলাসকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলেই কিন্তু আল্লাহ তাআলার পরিচয় পূর্ণভাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা ধারণা পেলাম, অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্বজগতের অধিপতি, মালিক, তিনি এক অদ্বিতীয় সত্তা, তার কোনো শরীক নাই, তিনি অনন্য অতুলনীয়। এই সম্পর্কে আল্লাহ তাআলার পরিচয় জানা গেল। তাহলে আল্লাহ তাআলার পরিচয় জানতে হলে আমরা আরো বই অধ্যয়ন করবো এবং সূরা ইখলাসটিকে ভালো করে মুখস্থ করবো এবং এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করব। তাহলে আজকের পাঠ থেকে আমরা শিখতে পারবো তাওহীদ শব্দের অর্থ, তাওহীদের সংজ্ঞা, তাহলে কাকে বলে। আজকের থেকে আমরা জানতে পারলাম এক নম্বরে তাওহীদ শব্দের অর্থ, তাওহীদ শব্দের অর্থ। দুই নম্বরে জানতে পারলাম তাওহীদ কাকে বলে। অর্থ কি। তিন নম্বরে তাওহীদ বিশ্বাসের গুরুত্ব কি। চার নম্বর জানতে পারলাম তাওহীদের মানব জীবনে কি প্রভাব দিয়ে থাকে। পাঁচ নম্বরে জানতে পারলাম আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয়। এই বিষয়গুলো আমরা জানতে পারবো। অর্থাৎ আমাদের শিক্ষণ ফল যেটা বলা হয়েছিল, তাওহীদ পরিচয়, তাওহীদের গুরুত্ব, তাওহীদের প্রভাব এবং আল্লাহ তাআলার পরিচয়, এই বিষয়গুলো আমরা আজকের পাঠ থেকে জানতে পারলাম এবং এর থেকে আরো কিছু তোমরা পাঠ্যবইয়ের সহযোগিতা নিয়ে আরো ভালো করে শেখার চেষ্টা করবে। তাহলে বাড়ির কাজ হিসেবে তোমরা লিখবে তাওহীদের বিশ্বাস, পরিচয়, গুরুত্ব, প্রভাব সম্পর্কে তোমার নিজের ধারণা।
তাওহীদের পরিচয়, গুরুত্ব ও প্রভাব সম্পর্কে। তাওহীদের বিশ্বাস, গুরুত্ব ও প্রভাব সম্পর্কে তোমার নিজস্ব ধারণা বর্ণনা করো। বাড়ির কাজ, এরপরে বাড়ির কাজ হিসেবে খাতা লিখে নাও এবং বাড়ি থেকে এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করো। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ এবং ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এটা আশা রেখে তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের পাঠ সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।